আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে। এখানে এক ব্যাংক কর্মকর্তা সে তার আবাস স্থানের ছাদের উপরে সে তার কৃষিকে ভালোবেসে কৃষির চেতনা বুকে নিয়ে সে তার ছাদের উপরে একটা ছাদ কৃষি শুরু করেছেন। আমরা সেই ছাদ কৃষির চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা তার ছাদ কৃষিটাকে আপনাকে ঘুরে ফিরে দেখাবো এবং তার সাথে আমরা কথা বলবো। তো চলেন ভাই, আমরা কথা বলি সেই যিনি তার কৃষিকে ভালোবেসে তার ছাদের উপরে যে ছাদ কৃষিটা করেছেন, আমরা তার সাথে কথা বলি। আমি একজন ব্যাংকার। বিশেষ করে কৃষিটা আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। সেই ভালো লাগা থেকে আসলে আমার এই ছাদ কৃষিটা করা। তো এখানে আমার অনেক রকমের গাছ আছে, ফলের গাছ, সবজির গাছ, তারপরে আরও বিভিন্ন রকমের গাছ আছে, আপনারা সেগুলো দেখতে পারবেন। আচ্ছা ভাই, আপনি তো কৃষিকে ভালোবেসে তো যে এটুকু ওই জায়গা কতটুকু জায়গা আপনি এখানে কত স্কোয়ার ফিট বারোশো হবে, 1200 স্কোয়ার ফিট। তো ওই যে এখানে একটা গাছ দেখা যাচ্ছে, তো এটা তো ড্রাগন গাছ। এটা ড্রাগন গাছ। ড্রাগন ফল গত বছরে অনেক ভালো ফল ধরছিল, এবছর সময় আসছে, আর আল্লাহর রহমতে গাছগুলোও খুব ভালো দেখা যাচ্ছে। এবছর গত বছরের তুলনায় এবছর আরও ভালো ফল আশা করতেছি। আচ্ছা, যে ড্রাগন ফল যে আপনি এটা করছেন, হ্যাঁ, এইটা সংগ্রহ করলেন আপনি কীভাবে? এটা আমি আমার এক ফ্রেন্ড এরকম করছে, তো তার থেকে আমি এটার বীজ নিয়ে এসে আমি এখানে আপাতত একটা দিয়ে শুরু করছিলাম, পরে আস্তে আস্তে আমার অনেক গাছ হয়ে গেছে। দেখছি তো অনেকগুলো গাছ আছে এখানে। এই ড্রাগন গাছের পাশাপাশি আর কি কি গাছ আপনি এখানে করছেন? ড্রাগনের পাশাপাশি এখানে দেখতে পাবেন যে পুদিনা পাতা আছে, যেগুলো খুবই সুস্বাদু, রং চায়ের। এটা আসলে ভালো না বাসলে এভাবে করা যায় না। আচ্ছা ভাই, আপনার এই যে আপনার পাশাপাশি আপনার পরিবারকে এই কাজে কি আপনি সহযোগিতা করেন?
পরিবার সহযোগিতা মানে এখানে এসে করে না যদিও, কিন্তু তারপর মেন্টালি সাপোর্ট দেয় সে যে এগুলো করা ভালো, বা শারীরিক ব্যায়ামও হয় এবং কাজও হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার এই গাছ তাই না? এটা 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 হচ্ছে হাসনাহেনা গাছ। এটা তো এই যে অনেক অনেকগুলো ফুল ধরছে দেখতে পারবেন, কয়েকদিন পরে আসলেই দেখতে পারবেন অনেক সুন্দর ফুল ধরবে। এই পাশে দেখতে পারবেন আপনারা এই যে বেগুন গাছ। তো গত বছরও প্রচুর বেগুন হয়েছিল, এবছরও বেগুন গাছ আল্লাহর রহমতে চাষ করতেছি, বেগুন ফল ধরবে। তো এরপর দেখবেন ফুল গাছ আছে এখানে, বিভিন্ন রকমের সৌন্দর্যের গাছও আছে। ফুল গাছ এখানে আছে, তারপর ওই পাশে দেখাতে পারবেন ওইটাও একটা ফুল গাছের মতো, খুবই ভালো, বাসার সামনে সাজাই রাখার মতো গাছ। তারপরে এদিকে দেখাতে পারবেন এখানে কিন্তু বটবটি গাছের প্রায় সিজন শেষ। তো সিজনের সময় কিন্তু প্রচুর বটবটি হইতো। আমি তো আমার বাসায় নিতাম, তারপরে আমার এই বাড়ির আরও যারা থাকে প্রত্যেককেই কিন্তু এখান থেকে দিতাম, যে কত সুন্দর হয়েছে দেখেন। আচ্ছা, নিজের খাওয়ার পাশাপাশি জি, জি। আপনার আত্মীয় স্বজন এগুলো আত্মীয় স্বজন তো এখানে নেই যদিও, কিন্তু তারপরেও বাসা বাড়িতে যারা থাকে এখানে আমার এই বাড়িতে, তাদেরকে প্রত্যেককে নিয়ে শেয়ার করি আর কি, যারা সবাই খেতে পারে আর কি। বরবটিগুলো দেখেন। এই যে আছে, এখনো আছে, অনেক এখনো শেষ হয় নাই। প্রকৃতির মাঝে সার মুক্ত, জি, জি, জি। সার ভেজাল মুক্ত একটা, আসলে এটা তো খুব আর কি, নিজে বাজার থেকে কিনে খাওয়া নিজে চাষ করে খাওয়া। নিজে চাষ করে খাওয়া বাজার থেকে আনা তো আরেক জিনিস। নিজে চাষ করে খেতে খুবই ভালো। আরেকটা গাছ দেখেন, খুবই একটা মানে ভালো গাছ, এটা হচ্ছে অ্যালোভেরা। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। ঠিক আছে, অ্যালোভেরা গাছটা আরো বড় হবে, অনেক বড় হবে। তো এখন মোটামুটি কয়েকদিন আগে লাগাইছি, খুবই সুন্দর দেখা যাচ্ছে, হচ্ছে আর কি ভালোই। এই তো বন্ধুরা দেখলেন দেখলেন আজকের এই সাত কৃষিটা। তো আপনাদের যদি ভালো লাগে, মন থেকে ভালোবাসেন কৃষিকে, তাহলে আপনারা করলে, চেষ্টা করলে আসলে সব কিছুই সম্ভব। আমার থেকে আরও বেশি ভালো করতে পারবেন আশা রাখি। আরেকটা গাছ দেখাইনি, আরেকটা গাছ দেখাতে পারেন। এই যে আমার এই গাছটা কিন্তু একটা ঔষধি গাছ, পাথরকুচি বলে, পাথর চুনা গাছ বলে। ঠিক আছে, আমাদের গ্রামে পাথর চুনা গাছ বলে। তো এটা কিন্তু শুধু একটা পাতা লাগালেই কিন্তু হয়, কিন্তু এখানে আমি ওইভাবেই শুরু করছিলাম, গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। অনেকের অনেক ঔষধে এই গাছ কাজে লাগে, তো সেই কারণেই আমার এই গাছ লাগানো। খুশ করছেন। না। আজ এই পর্যন্তই ছিল, তার আমার যতটুকু সম্ভব আপনাদের মাঝে এই সেটা তুলে ধরার চেষ্টা করলাম। তো সামনে এর চেয়ে আরও ভালো ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি আসতে পারি, সেই দোয়া রাখবেন। আর এর চেয়ে আরও অনেক ভালো ভালো কিছু আপনাদের মাঝে দেখাইতে পারি, এবং এর চেয়ে ভালো আরও সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরতে পারি, সেই আশা রেখে, এবং এই যে যার এখানে আছি রাকিব ভাই, এই ছাদ কৃষিটা আরও বড়, আরও দীর্ঘায়ু, আরও সমৃদ্ধ হোক, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখি, এবং পরবর্তী আবার আসবো আপনাদের সামনে আরও নতুন কিছু নিয়ে, এই ব্যক্ত করে আজ পর্যন্ত এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।